হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত সুস্বাদু এবং ভীষণ মজাদার ডিম দিয়ে ছোলার ডাল রান্নার সহজ একটি রেসিপি শেয়ার করব। সকালে রুটি পরোটা অথবা দুপুরে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। সপ্তাহে একদিন মাছ মাংস না খেয়ে এই আইটেমটা রাখতে পারেন। খুব কম সময়ে আর ঘরে থাকা মশলা দিয়ে আজ আমার এই চমৎকার রেসিপিটা তৈরি করে নেব। তো চলুন ভিডিওটি দেখে নেই। একটি প্রেসার কুকারে 250 গ্রাম ডাল, স্বাদ মতো লবণ দিয়ে 3টি হুইসেল দিয়ে নিয়েছি। ডালটা সেদ্ধ করার আগে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর চুলায় একটি কড়াই গরম করে 3 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 1টি লবঙ্গ আর সামান্য জিরে। আমি 250 গ্রাম ডাল এবং 6টি ডিমের জন্য মশলাগুলো দিচ্ছি। আপনারা এর থেকে বেশি রান্না করলে প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দিবেন। মশলাগুলো ফুটে সুন্দর একটি গন্ধ বের হলে এর মধ্যে দিয়েছি 2টি পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এগুলোকে কিছু সময় ভেজে নিতে হবে। মশলাটা কষানোর সময় চুলার ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। এরপর দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, প্রয়োজন মতো মরিচের গুঁড়ো, সামান্য লবণ। ডালে কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা বুঝে লবণটা দিতে হবে। দিয়েছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। মশলাগুলো খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে অল্প অল্প পানি দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। কষানো হলে এর মধ্যে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা 6টি ডিম। ডিমগুলোকে কাঁটা চামচ অথবা ছুরির সাহায্যে ছিদ্র করে দিতে হবে। ডিমগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলোকে দিয়ে দিয়েছি। 2-3 মিনিট এভাবে রান্না করে এর মধ্যে দিয়েছি ঝোলের জন্য পানি। নেড়েচেড়ে লবণটাও চেক করে নিয়েছি। একটু কম মনে হয়েছিল, তাই সামান্য লবণ দিয়েছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। আর মাঝে মাঝে এভাবে 2-1 বার নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। একটু ঝোল রেখে নামাতে হবে, কারণ ঠান্ডা হলে ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর একটি চামচ দিয়ে ডালগুলোকে কিছুটা ভেঙে দিতে হবে। আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। এটা গরম গরম ভাত অথবা রুটি পরোটা, পোলাও, খিচুড়ির সঙ্গে দারুণ লাগে খেতে। অনেকেই হয়তো এভাবে রান্না করে খেয়ে থাকবেন। খেতে কিন্তু ভীষণ মজার, তাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তাহলে এবার রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।